আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউরোপে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। আপনারা যারা স্পেনের বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করছেন, তাদের বেশিরভাগেরই কোশ্চেন থাকে যে স্প্যানিশ ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট বা যে গ্রেড শিট কিভাবে তৈরি করতে হয়। সো আপনাদের কনফিউশনের আনসার দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আপনি নিচে দেওয়া ওয়েবসাইটটা থেকে ভিজিট করে স্প্যানিশ ইকুইভ্যালেন্সি সার্টিফিকেটটি নিজে নিজে তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার ব্যাচেলর ট্রান্সক্রিপ্টের একটি ইকুইভ্যালেন্ট স্প্যানিশ সার্টিফিকেট তৈরি করতে পারবেন। সো চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব স্প্যানিশ মিনিস্ট্রি অফ এডুকেশনের এই ওয়েবসাইটটা থেকে। মিনিস্ট্রি অফ এডুকেশন ভোকেশনাল ট্রেনিং, এদের এই ওয়েবসাইট লিঙ্কটি আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো এখানে আমরা প্রথমে ইফ ইউ আর নট রেজিস্টার্ড প্লিজ ডু এ রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্টার দি পার্সোনাল ফিজিকা, তো নিউ পার্সন হিসেবে আপনি রেজিস্ট্রেশন করছেন। আপনার নাম, এখানে আমি আমার নাম দিচ্ছি, আমি আবার ট্রান্সলেট করে দেখছি। আপনারা যখন কিছু সাবমিশন দিবেন তখন ওই ল্যাঙ্গুয়েজে রাখার চেষ্টা করবেন। তো আমি এখানে নাম দিলাম, এটা হবে আমার লাস্ট নেম, দেন হচ্ছে ফার্স্ট সারনেম। সেকেন্ড নেমের কোনো প্রয়োজন নেই। ডেট অফ বার্থ দিলাম। ডকুমেন্ট টাইপ হবে আদার্স, যেহেতু আইডি কার্ড আমাদের নেই, স্প্যানিশ এনআইও নেই, তাই আমরা আদার্স সিলেক্ট করব। ডকুমেন্ট নাম্বার দিলাম, আপনার পাসপোর্টের নাম্বার। এরপর এটা ফিল আপ করার প্রয়োজন নেই, আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন। অ্যাড্রেসটা আবার এখানে টাইপ করলাম, দিয়ে আমার এখানে ফোন নাম্বারটা দিলাম, বাংলাদেশে একটা ফোন নাম্বার দিবেন। দেন হচ্ছে এখানে অ্যাকসেপ্ট দিবেন এবং আমি এখন সরাসরি লগইনে চলে যাচ্ছি, যেহেতু আমি অলরেডি ওপেন করেছি। তো এখানে আমি লগ ইন করবো এখন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমার ইউজার আইডি হচ্ছে পাসপোর্ট এবং আমার পাসওয়ার্ড এবং দিলাম, আমি এখানে অ্যাকসেপ্ট দিলাম। অ্যাকসেপ্ট দেওয়ার পরে আমি এখানে সরাসরি লগ ইন করলাম। লগ ইন করার পর আমি আমার ডিটেলস এখানে দেখতে পাচ্ছি, সব ডিটেলস এখানে দেওয়া আছে। এবং এই পেজটা থেকে মোটামুটি আপনি এখানে সার্চ ফর প্রসিডিউরস, মাই ফাইল সবকিছু এখানে আপডেটেড পাবেন। তো সার্চ ফর প্রসিডিউরস এ ক্লিক করলে আপনি এখানে ইকুইভ্যালেন্স লিখে সার্চ দিতে পারেন। ইকুইভ্যালেন্স লিখে সার্চ দিলে, ইকুই লিখে সার্চ দিলে মোটামুটি সবকিছু চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্স ফর পারপোজ অফ টিচিং, অনেক কিছু দেখাচ্ছে। তার মধ্যে আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের ব্যাচেলর গ্রেডশিট ইকুইভ্যালেন্স তৈরি করা। তো এখানে দুই ধরনের ইকুইভ্যালেন্স আছে। অনেকে হচ্ছে ব্যাচেলরের যেটা তৈরি করেন মাস্টার্স এর জন্য, সেটা জন্য পেমেন্ট থাকে না। আবার কিছু কিছু ইকুইভ্যালেন্স এর জন্য পেমেন্ট থাকতে পারে, যেটা হচ্ছে এসএসসি এইচএসসি এর জন্য যখন ব্যাচেলর অ্যাপ্লাই করেন তখন সেটার জন্য আপনার পেমেন্ট থাকতে পারে। তো আমরা দেখি কোনটা আমরা তৈরি করতে যাচ্ছি। ইকুইভ্যালেন্স বিটুইন সিকিউরিটি, নন ইকুইভ্যালেন্স অফ স্টার্স, এই যে এটা করব আমরা, ইকুইভ্যালেন্স অফ এভারেজ গ্রেড অফ ইউনিভার্সিটি ক্যারিড আউট ফরেন সেন্টার্স। এখানে আমরা অ্যাক্সেসে ক্লিক করব। অ্যাক্সেসে ক্লিক করার পর আপনার ইনফরমেশন সবকিছু এখানে চলে আসবে। আম, অর্থাৎ আমি ইতিপূর্বে এটা ফিল আপ করেছি, তাই এখানে আমার সব ইনফরমেশন দেখাচ্ছে। তো এরকম একটা পেজে আসবেন আপনারা প্রথমে। প্রথম পেজটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস আপনার নাম, পাসপোর্ট, তারপর হচ্ছে মেল নাকি ফিমেল, তারপর হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিটি, ডেট অফ বার্থ এবং জিমেল, এবং এরপরে সেভ দিবেন। সেভ দেওয়ার ইনফরমেশনটা সেভ হয়ে যাবে এবং পরের পেজে যাবেন। এর পরের পেজে ইনফরমেশনটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির, অর্থাৎ আপনার ডিগ্রি টাইটেলস কি ছিল। যেমন ব্যাচেলর অফ সায়েন্স ইন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আমি করেছিলাম, তা আমি এটা গ্রাজুয়েট দিয়েছিলাম। এরপর হচ্ছে বাংলাদেশ থেকে কমপ্লিট করেছি, বাংলাদেশ সিলেক্ট করেছি। দেন হচ্ছে আমার ইউনিভার্সিটি সার্চ করেছি, এখান থেকে একটা ইউনিভার্সিটি লিস্ট দেখতে পারবেন যে বাংলাদেশের কি কি ইউনিভার্সিটি, আপনার নিজ নিজ ইউনিভার্সিটিটা সিলেক্ট করে এখানে সেভ করবেন। তারপর হচ্ছে কোন ধরনের ক্রেডিট সিস্টেম ছিল, ক্রেডিট সিস্টেম না ইসিটিএস না ইয়ার না সাবজেক্ট, কোন ধরনের ছিল। আমার ছিল ক্রেডিট সিস্টেম, তো আমি ক্রেডিট সিস্টেম দিয়েছি। তো আমি পাশাপাশি আমার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এখানে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে আমার ক্রেডিট সিস্টেম ছিল এবং এনরোলমেন্ট ইয়ার ছিল হচ্ছে 2015 এবং টোটাল ক্রেডিট ছিল হচ্ছে 160। তো আমি ধাপে ধাপে প্রত্যেকটা সাবজেক্ট এখানে এন্ট্রি করব। তো 160 স্টার্ট ইয়ার ছিল হচ্ছে 2015 এবং ইয়ার অফ কমপ্লিশন ছিল হচ্ছে 2019। এই যে 2019 এখানে দেওয়া আছে। আমার রেজাল্ট অফ পাবলিকেশন। তো অনেকেই কোশ্চেন করেন যে আমার তো এক্সাম হয়েছে এততে, রেজাল্ট দিয়েছে এততে। আপনার যত তারিখ বা যে মান্থে রেজাল্ট দিয়েছে ওটাই হচ্ছে আপনার পাবলিকেশন বা ইয়ার অফ গ্রাজুয়েশন, ঠিক আছে। তাহলে আমার এখানে হলো হচ্ছে 2019। এরপর হচ্ছে কমপ্লিটেড স্টাডিজ ইয়েস, কোয়ালিফিকেশন ইয়েস, অ্যাপ্রুভ টাইটেল ইয়েস, দেন সেভ দিবেন।
এরপর আম, পরের স্টেপটা হচ্ছে স্টাডি ক্লাসিফিকেশন কোড। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যে যে ফিল্ডে পড়াশোনা করেছেন ওই ফিল্ডের স্প্যানিশ ইকুইভ্যালেন্ট কিছু কোড আছে। এই যেখানে কোড আছে, যারা হচ্ছে আহ, যেমন ধরেন ফ্যাশন অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন তাহলে হবে 212। কেউ পড়াশোনা করছেন ধরেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে তাহলে 312। কেউ ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করলে 311। অর্থাৎ রিলেভেন্ট যে এখানে সাবজেক্ট আপনি পাবেন সেটাই সিলেক্ট করবেন। যেমন অনেকে ফিজিক্স নিয়ে পড়েছেন 533, কেমিস্ট্রি নিয়ে পড়লে 531। তো আমি পড়েছি হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমেশন, এটা মোটামুটি কাছাকাছি আমার ডিগ্রি টাইটেলের সাথে, তাই আমি 714 সিলেক্ট করলাম, দেন কিপ সিলেক্ট করলাম। এবং এটা সেভ হওয়ার পরে পরের পেজটাতে আমি যাই। এরপর হচ্ছে স্টাডি রেটিং স্কেল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তার একটা রেটিং স্কেল দেখাবে। এখন এটা আমি এখানে ওপেন হচ্ছে না, অলরেডি আমি এটা সেভ করে রেখেছি এই কারণে। তো স্টাডি রেটিং স্কেলে যখন যাবেন তখন আপনি এখানে, আমি অলরেডি এটা সেভ করে ফেলেছি সে কারণে এটা শো করছে না। আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং এরপরে স্কালা এই অপশনটা ওপেন করলে এই ধরনের একটি উইন্ডো দেখাবে। এখানে একটা লং লিস্ট দেখতে পাবেন যে আপনার লোয়েস্ট জিপিএ থেকে হাইয়েস্ট জিপিএ পর্যন্ত, অর্থাৎ আপনার গ্রেডিং সিস্টেমটা কেমন। তো আপনি যদি এই বিষয়টা বুঝতে না পারেন তাহলে চ্যাট জিপিটি বা ক্লড বা কোনো এআই কে আপনার ট্রান্সক্রিপ্ট আপলোড করে এবং এটার একটা স্ক্রিনশট আপলোড করে বলতে পারেন যে আমার ট্রান্সক্রিপ্টটা কোন গ্রেডিং স্কেলে পড়ছে। ঠিক আছে, তো তারা জাজ করে আপনাকে স্কেলাটা বলবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিং সিস্টেম, আমার ইউনিভার্সিটির গ্রেডিং সিস্টেম সর্বনিম্ন হচ্ছে ডি এবং সর্বোচ্চ হচ্ছে এ প্লাস। সো D2 এবং এ প্লাস হচ্ছে 4। তো আমি সিলেক্ট করলাম হচ্ছে D2 1A, প্রিমিয়ার বলা হয় এটাকে, ফার্স্ট, এবং এ প্লাস হচ্ছে 4, 9th সাইকেল। তো ঠিক আছে, এটা হচ্ছে আমার স্কালা বা গ্রেডিং সিস্টেম। আপনি চাইলে এখানেও লিখে দিতে পারেন, ডিসক্রাইব করে লিখে দিতে পারেন গ্রেডিং স্কেল মিনিমামটা থেকে শুরু করে ম্যাক্সিমাম পর্যন্ত লিখে দিতে পারেন। যে অর্থাৎ এটার একটা ডিটেলস লিখে দিতে পারেন, অথবা চাইলে এখান থেকে কোনো একটা ইনফরমেশনও লিখে দিতে পারেন। সিজিপিএ ইকুয়ালস টু টোটাল আর্ন ক্রেডিট, এখান থেকে কোনো একটা ইনফরমেশন বা নোট এখান থেকে দিয়ে দিতে পারেন আপনার গ্রেডিং সিস্টেম থেকে। এটা আপনার সার্টিফিকেটের পিছনেও লেখা থাকে। তো আমি এখানে লিখছি না, এটা অপশনাল, এটা তো ম্যান্ডেটরি না। গেল, দেন হচ্ছে আমি সেভ করলাম। সেভ করার পর পরবর্তী পেজে যাব, সেটা হচ্ছে আমার ক্রেডিটস এবং সাবজেক্ট ওয়াইজ ক্রেডিট কত এবং আমার কোন কোন সাবজেক্টে আমি কি কি পেয়েছি, এটা ফ্রেশ থাকবে। এই পেজটা ফ্রেশ থাকবে। প্রথমে হচ্ছে আপনি ধরেন 2000, আমি শুরু করেছিলাম 2015-তে। তো 2015-তে কোন কোন কোর্স গুলো ছিল সবগুলো অ্যাড করতে হবে, তারপর 2016 গুলো অ্যাড করতে হবে, 17, 18, 19 সবগুলো অ্যাড করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার আমার এক্স্যাক্টলি মাথায় আছে যে 15-তে এই কোর্স গুলো ছিল, তারপর 16-তে এগুলো ছিল, এরপর 17-তে এগুলো ছিল, এরপর 18-তে এগুলো ছিল। তো এভাবে আমি ধাপে ধাপে প্রত্যেকটা কোর্স ওয়াইজ আমি এখানে এন্ট্রি করব। আমি এখানে যাচ্ছি, কিভাবে করবেন আমি আমার ট্রান্সক্রিপ্টে দেখতে পাচ্ছি প্রথম কোর্সটা ছিল হচ্ছে কেমিস্ট্রি এবং এটার ক্রেডিট ছিল 3, গ্রেড ছিল 2.75। দেন আমি এখানে অ্যাড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে প্রথমে অ্যাড করব হচ্ছে 2015, তারপর অ্যাড করব হচ্ছে কেমিস্ট্রি, তারপর হচ্ছে এখন আমি দেখব যে এটা গ্রেডিং কত, 2.75। দেন আমি এখানে যাব, আমার গ্রেডিং সিস্টেমটাতে যাব, 2.75 কিসের মধ্যে পড়ছে, বি মাইনাস এর মধ্যে পড়ছে। তাহলে আমি এটাকে দিব হচ্ছে বি মাইনাস। তাহলে কেমিস্ট্রি এটা হচ্ছে বি মাইনাস, দেন হচ্ছে বি মাইনাস দিলাম। এরপরে হচ্ছে আপনার কত ক্রেডিটের ছিল ওই সাবজেক্টটা, ওটা অ্যাড করবেন। তারপর আমি আবার ট্রান্সক্রিপ্টে যাচ্ছি, এটা ছিল 3 ক্রেডিটের, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 3। তাহলে কেমিস্ট্রি বি মাইনাস 3, এটা সেভ করলাম এবং এটা অ্যাড হয়ে গেল নিচে। তো এটা আমি অলরেডি একবার অ্যাড করেছি, তাই আমি এভাবে আবার অ্যাড করছি না। এভাবে প্রত্যেকটা ধরে 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 আপনাকে অ্যাড করতে হবে। যেমন আমি কেমিস্ট্রি অ্যাড করেছি, কেমিস্ট্রি ল্যাব অ্যাড করেছি, এই যে এখানে কেমিস্ট্রি ল্যাব অ্যাড করেছি, 3.75, 0.75 ক্রেডিটের ছিল এটা। তো এটা 0.75 ক্রেডিট ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি একটা ইকুইভ্যালেন্স স্প্যানিশ তৈরি হয়ে যাচ্ছে, স্প্যানিশ ইকুইভ্যালেন্ট গ্রেডটা তৈরি হয়ে যাচ্ছে এটার পাশাপাশি। এরপর হচ্ছে ইন্ট্রোডাক্টরি কম্পিউটার সিস্টেম, দেন ইলেকট্রিক্যাল সার্কিট 1, ল্যাব, দেন জেনারেল ইংলিশ, জেনারেল ম্যাথমেটিক্স 1। এবার ধরে ধরে সবকিছু এখান থেকে ইনফরমেশন ফিল আপ করবেন। ধরেন আমি এখন জেনারেল ইংলিশ লিখলাম, আবার ধরেন এ প্লাস লিখলাম, ধরেন এটা ছিল 3 ক্রেডিটের, সেভ করলাম।
এটা নিচের দিকে গিয়ে সেভ হয়ে যাবে। তো এভাবে প্রত্যেকটা কোর্স আপনি এখানে লিখবেন, কি ছিল টাইটেল ওটা দিবেন এবং কত ক্রেডিটের ছিল ওটা দিবেন, এভাবে সেভ করতে থাকবেন 2015। তো সাপোজ 2015 এর সবগুলো কোর্স পুরো ইয়ারের আপনি অ্যাড করে ফেলেছেন, এবার অ্যাড করবেন হচ্ছেন 2016। তো 2016তে ধরেন আমি একটা কোর্স নিয়েছিলাম, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স 2। আমি এখানে লিখলাম হচ্ছে ইলেকট্রনিক্স 2, টুকে এভাবে রোমান হরফে দিলাম, ধরেন এ প্লাস। আমার গ্রেডিং কত ইলেকট্রনিক্স 2 তে ছিল 2.503, 2.503 C+3। দেন আমি এখানে দিলাম হচ্ছে C+, দেন হচ্ছে এখানে দিলাম হচ্ছে 3। এটা সেভ করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন 2015 শেষ, এরপর 2016 শুরু হয়েছে। তো এভাবে 15, 16, 17, 18 এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা ইয়ার অনুযায়ী আপনারা এটা কমপ্লিট করবেন এবং কমপ্লিট করার পর পুরোপুরি একটা গ্রেডিং সিস্টেম তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনার এখানে, অর্থাৎ আপনার ব্যাচেলরের যেভাবে ট্রান্সক্রিপ্ট ওয়াইজ আছে ধাপে 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 প্রত্যেকটা ধরে ধরে তুলবেন যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে? তো ধরে ধরে তুললে সবকিছু শেষ হলে আপনি এখানে এসে একটা আউট এভারেজ দেখতে পাবেন। এরপরে ধাপ হচ্ছে আপনার রিজন ডে ক্লাসিফিকেশন, অর্থাৎ আপনার সামারি অফ রেটিংস এন্ড ওভারঅল গ্রেড। এখানে তারা একটা সামারি দেখাবে। অরিজিনাল সামারি হচ্ছে আমার ধরেন 3.33, আর এই স্প্যানিশ ইকুইভ্যালেন্ট দেখাচ্ছে হচ্ছে 7.77 বা যা হয় আর কি, ঠিক আছে? এখানে আপনার টোটাল মার্কস দেখাবে, এরপর সেভ দিবেন। সেভ দেওয়ার পর তারপর যাবেন হচ্ছে ইনফরমেশন অ্যাডিশনাল, অর্থাৎ এখানে অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করবেন। যেমন ধরেন আপনি প্রথম দিকে চাইলে ইউনিভার্সিটি ওয়েবসাইটের নাম দিতে পারেন, এখানে আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইট, গ্রেডিং সিস্টেমটা যেখানে দেওয়া আছে ওটা এখানে দিতে পারেন, এখানে দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে আলাদা কোনো ডিপার্টমেন্টাল ওয়েবসাইট থাকলে এগুলো দিতে পারেন, অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমি সেভ করে দিলাম। এরপর হচ্ছে আহ পরের স্টেপ, এখানে আমরা দেখি কি বলেছে। তো এখানে আমরা চাচ্ছি যে হুইচ দ্য ডিক্লারেশন ইজ সাবমিটেড, অর্থাৎ আপনি কোথায় সাবমিট করবেন এই ডিক্লারেশনটা। আমি এখানে একটা অ্যাড করছি যে অ্যাডমিশন স্টুডিওস, অর্থাৎ আমি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এটা সাবমিট করব। অ্যাডমিশন স্টুডিওস, ফুল নেম অফ দ্য প্রসিডিওর। তো কোথায় অ্যাপ্লাই করতেছেন, মাস্টার্স প্রোগ্রাম, মাস্টার্স ইন অটোমেশন, ইন কোন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বার্সেলোনা। তো সাপোজ আমি দিলাম, then is the university one convening the procedure? Yes. Another university মাদ্রিদ, এই যে আমি এখানে ইউনিভার্সিটি বার্সেলোনা সিলেক্ট করলাম। দেন আজকের তারিখটা আমি দিলাম 21/4/2026, অথবা আমি এখানে বার্সেলোনা লিখতে পারি, অথবা চিটাগাং লিখতে পারি, যেহেতু আমি এখানে সিগনেচার করতেছি, যেখান থেকে বসে এটা ফিল আপ করতেছি। ঢাকা হলে ঢাকা, চিটাগাং হলে চিটাগাং, ঠিক আছে? তারপর হচ্ছে আজকের তারিখ, ওয়ান কাইন্ড অফ এটা সিগনেচার থাকবে আপনার নিচের দিকে, এটা অতটা ম্যান্ডেটরি না। আমি আজকের তারিখটা দিলাম, দেন সেভ দিলাম। তো আপনার এটি সেভ হয়ে গেছে, অপারেশন ওয়াজ সাকসেসফুল। তো এরপর হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস, খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনার সাপোর্টিং ডকুমেন্ট অ্যাড করতে হবে। প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট এবং আরেকটা হচ্ছে একাডেমিক সার্টিফিকেট উইথ গ্রেডস। আমি অ্যাড করেছি একাডেমিক সার্টিফিকেট, এটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যাড করেছি মূলত, যেটা আপনি অ্যাপোস্টাইল দিলে সবচেয়ে বেশি ভালো হয়, যেটা অ্যাপোস্টাইল করা আপনার গ্রেডশিট দিলে ভালো হয়। এরপর হচ্ছে আপনি আপনার পাসপোর্ট, এখানে একটা স্ক্যান কপি, আমি এখানে আমার পাসপোর্টের একটা স্ক্যান কপি আপলোড করলাম। এরপর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপ হচ্ছে ইমপ্রিন্ট অথবা প্রিন্ট করা, অর্থাৎ আপনি এখানে চাইলে এটার একটা কপি দেখতে পাবেন। সো এখন হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ, অর্থাৎ এখানে আমরা প্রিন্ট করতে পারবো। তার আগে আমি দেখে নিই আমার রেজাল্ট শিটটা কেমন হলো, অর্থাৎ আমার সবগুলো কোর্স ওয়ার্ক কেমন ছিল। তো এখান থেকে আমি দেখছি সবগুলো কোর্স ওয়ার্ক আমি ইনক্লুড করেছি, 2018, 15, 16, 17, 18, 19 সবগুলো অ্যাড করার পরে আমার এরকম একটি গ্রেড শিট তৈরি হবে। সো গ্রেড শিট তৈরি হওয়ার পর আমি সর্বশেষ এই যে এখানে আসবো, এখানে আমার ডকুমেন্টগুলো অ্যাড করব, আমার পার্সোনাল আইডেন্টিটি ডকুমেন্ট যেমন পাসপোর্ট, এবং আপনার ট্রান্সক্রিপ্ট অ্যাড করবেন, অ্যাপোস্টাইল ট্রান্সক্রিপ্টটা। তো অ্যাপোস্টাইল ট্রান্সক্রিপ্ট অ্যাড করার পর এরপর আপনি ইমপ্রিন্ট বা ফাইনালাইজে ক্লিক করবেন, এখানে আপনার দেখাবে একটি স্যাম্পল ডকুমেন্ট। তো এটা আমি বার্সেলোনার জন্য তৈরি করছি, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি কম্পিটেন্সি দি মাদ্রিদের জন্য তৈরি করেছি। তো আমি এটা দেখাচ্ছি সার্টিফিকেটটা কেমন।
তো এখানে আপনি ভেরিফিকেশন ক্লিক করবেন, ভেরিফিকেশনে দিয়ে আপনি এখানে কনসোলারে ক্লিক করবেন। তো কনসোলারে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমার ট্রান্সক্রিপ্ট অর্থাৎ স্প্যানিশ ইকুইভ্যালেন্ট ট্রান্সক্রিপ্ট। প্রত্যেকটার এখানে জিপিএ দেওয়া আছে স্প্যানিশ ইকুইভ্যালেন্টে। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল এবং এই ভিডিওটা দেখে আপনারা নিজে নিজে আপনাদের ট্রান্সক্রিপ্টটাকে স্প্যানিশ ইকুইভ্যালেন্ট তৈরি করতে পারবেন। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।